হ্যালো ফ্রেন্ডস, আমি অনেকদিন পর ব্লগ নিয়ে এলাম। আজকে আমরা যাব পুরীতে, তাই পুরীতে বাস ধরবো বলে এসেছি। আমরা এখন বাবুঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের সব বাড়ির লোক আছে, সব খাওয়া দাওয়া করছে। আমরা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তাই খাওয়া দাওয়া করে গাড়িতে উঠবো। আর এই যে বাবুঘাট স্টেশন। প্রথমবার পুরী আমি বাসে করে যাচ্ছি। এর আগে আমি যতবার গেছিলাম ট্রেনে করে গিয়েছিলাম, আর এবারে প্রথম আমাদের স্লিপার বাস বুক করা হয়েছে, কারণ ট্রেনের টিকিট আমরা পাইনি, সেই জন্য বাসেই যাব। দেখা যাক প্রথমবার বাসে সারা রাত কীরমভাবে কাটে। এখন চলে এসেছি আমাদের বাসের সামনে। দেখো, এটা হচ্ছে সরকারি বাস OSRTC, ঠিক আছে। এটা হচ্ছে স্লিপার। আর স্লিপারের এখন এই মুহূর্তের ভাড়া হচ্ছে ছেলেদের জন্য 1450, আর মেয়েদের তার হাফ 750। আমাদের সিট শুনেছি নিচে আছে, সামনে থেকে। গোল চিহ্নটা দেখা যাচ্ছে যে বাসের পিছনে, ওই বাসটা হচ্ছে বসার। এটাও সরকারি। এখানে দুটো বাস আছে, একটা আছে এই আমাদের স্লিপার, আর একটা আছে বসার পুরীর জন্য সরকারি বাস। এখানে খাবার জন্য খাবারের দোকানও পেয়ে যাবে মোটামুটি কাছাকাছি। ব্যাগ ঢোকানো হচ্ছে, ব্যাগ যত লাগে যেখানে ঢুকবে। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই যে তোমরা যারা ট্রেনে করে আসতে চাইছো তারা কিন্তু ইডেন গার্ডেন স্টেশনেই নামবে। তারপরে দেখবে এখানে বাসটা দাঁড়িয়ে আছে, বাসের পিছনে অনেক খাবারের দোকান আছে। যারা হয়তো খেয়ে আসুনি, কারণ অত তাড়াতাড়ি তো খেয়ে আসা সম্ভব নয়। আমাদের আজকে বাসটা মনে হচ্ছে লেট আছে, কারণ এখন তো কটা বাজে, এখন পৌনে আমাদের 9:30টায় বাসটা বলেছিল ছাড়বে, কিন্তু এখন পৌনে 10টা বেজে গেছে, এখনও পর্যন্ত ছাড়িনি। তবে স্লিপার বাসের থেকে যে বসার সিটের যে বাসটা, সেটা 10 মিনিট আগে ছাড়ে, তারপর এটা 10 মিনিট গ্যাপে ছাড়ে। ওটা এখনও পর্যন্ত ছাড়েনি। দেখো পিছনে অনেক খাবারের দোকান আছে, তোমরা মন করলে এখান থেকে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারো। হাতে বানানো রুটি তরকা সব কিছুই পাওয়া যায় এখানে, অ্যাভেলেবেল আছে। আমরা ঘর থেকেই সব করে নিয়েছি। চলো বাসে ওঠা যাক। আমরা বাসে উঠছি। বাসে খুব ভিড় এখন, সিট খুলছে। সিটগুলো বেশ ভালোই বড় আছে। কি বাস ছেড়ে দিল? কি বাস ছেড়ে দিয়েছে? দেখো, ব্যাগ রাখার জন্য এখানে একটা বাকেট টাইপের করা আছে। এখানে আবার মাঝখানে দুজন যদি শোয়, অসুবিধা যাতে না হয় তার জন্য এখানে পার্টিশন দেওয়ার জন্য একটা পর্দা মতো করা আছে। এটা হচ্ছে সিঙ্গেল সিট। আমার মেয়ে এই জায়গাটা শুচ্ছে। বালিশ চলছে, বেশ ভালোই লাক্সারি আছে বাসটার মধ্যে। এই পর্দা দিতে হবে না, আরে পর্দা দিতে হবে না, আমরা তো পাশেই আছি, তুই পর্দা দিচ্ছিস কেন? আরে গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি পুরীতে। এখন হোটেলে আছি। আমরা সকালবেলা 8টার সময় আমরা হোটেলে এখন চলে এসেছি, জীবন জ্যোতি হোটেলে। আর এই যে আমার রুমের মধ্যে সব বাচ্চারা এখন রেস্ট নিচ্ছে, এদিকে সবাই রয়েছে। আর আমরা সকাল 8টার সময় বাস থেকে নামলাম, জাস্ট হোটেলে এক্ষুনি পৌঁছালাম। একটু রেস্ট নেব, একটু খাওয়া দাওয়া করব, করে চলে যাব সমুদ্রে। চলো, ততক্ষণের জন্য টাটা।
আমাদের আজকে ট্যুর শেষ হয়ে গেল। আজকে পুরীর সমুদ্র থেকে বেরিয়ে আসতে আসতে এত কষ্ট লাগছিল, এই বাসের সামনে চলে এসেছি। বাসটা সব ভালো, বাট কিন্তু এত জার্নি হয়, খুব কষ্ট হয়। ট্রেনে বরঞ্চ এর থেকে অনেক বেটার, কিন্তু বাসে যা কষ্ট হয়। আসলে আমরা শুধু টিকিটটা পাইনি বলে সেই জন্য যাওয়ার সময় আসার সময় দুবারই আমাদেরকে বাসে করেই যাতায়াত করতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু খুব জার্নি হয়, আর যদি চাকার উপরে সিট পড়ে তাহলে তো আরও জার্নি হয় প্রচণ্ড, মানে এত নড়ে বাস প্রচণ্ড। নাহলে এমনি সব দিকে খুবই ভালো। রাত্রিবেলা বাথরুমের জন্য 2-3 বার দাঁড়ায়, কোনো অসুবিধাই নেই। কিন্তু এইটাই প্রবলেম যে খুব জার্নি। যাদের বাসে চড়ার অভ্যেস আছে তাদের তো কোনো ব্যাপারই নয়, খুবই ভালো। বাট আমার বাসে খুব কষ্ট হয়, তার জন্য আমার সত্যি খুব কষ্ট হয়েছে। এই আমাদের চোখগুলো পুরো কালি হয়ে গেছে। পুরীর থেকে এখন বাড়ি ফিরছি। চলো টাটা পুরী। এই যে আমাদের সরকারি বাস এসে দাঁড়িয়ে পড়েছে। আমরা সবাই মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, এখানে সব বসে আছে আমাদের সব লোকজন। মামাম, তোমার ট্যুরটা কেমন লাগলো বলো? হ্যাঁ, ট্যুরটা তোমার কেমন লাগলো বলো? ভালো তো লাগেই ছিল যখন পুরীতে এসেছিল, কিন্তু এখন চলে যাচ্ছি। মন খারাপ। চলো টাটা।